এখন বেশিরভাগ স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপে দেখা যায় ডুয়েল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা বা কোয়াড ক্যামেরা সেটআপ থাকে। মানে ২টা, ৩টা বা ৪টে ক্যামেরা থাকে। কিন্তু আমরা যখন ক্যামেরা অ্যাপটা ওপেন করি তখন কিন্তু আলাদা, আলাদা করে ৩টা বা ৪টে ক্যামেরা দেখায় না। একটা ক্যামেরায় দেখায়। তাহলে এই বাকি ২টা বা ৩টা ক্যামেরার কাজ কি? সো আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বলবো এই যে ফোনের পিছনে যে ৩টা বা ৪টে ক্যামেরা থাকে এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো থেকে ছবি তোলার সময় এবং ভিডিও করার সময় আপনি কি, কি সুবিধা পেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি ইউনুস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা জিনিস হয়তো সবাই খেয়াল করেছেন, প্রফেশনাল ফটোগ্রাফাররা যখন ডিএসএলআর দিয়ে ছবি তোলেন তখন কিন্তু তারা প্রায় প্রায় লেন্স চেঞ্জ করে থাকেন। আবার সেই লেন্সগুলোর সাইজ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। মানে কোনো লেন্সের সাইজ দেখা যায় অনেক লম্বা, কোনো লেন্স একটু ছোট। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন কেন তারা বারবার লেন্স চেঞ্জ করে ছবি তোলেন? কারণ তারা এক এক রকমের ছবির জন্য এক এক রকমের লেন্স ব্যবহার করে থাকেন। মনে করেন নর্মাল ছবির জন্য এক রকমের লেন্স, দূরের ছবির জন্য এক রকমের, কিংবা খুব কাছের ছবির জন্য আরেক রকমের লেন্স ব্যবহার করে থাকেন। আর তাদের কিন্তু সাধারণত দেখা যায় ডিএসএলআর ক্যামেরার যে বডি আছে ওটা একটাই থাকে। তারা শুধু লেন্সগুলো চেঞ্জ করে নেন। ঠিক একই রকমের কাজ করার জন্য বিভিন্ন রকমের মডেল অনুযায়ী কোনো ফোনে ডুয়েল ক্যামেরা থাকে, কোনো ফোনে ট্রিপল ক্যামেরা থাকে, আবার কোনো ফোনে কোয়াড ক্যামেরা বা ৪টে ক্যামেরা থাকে। স্মার্টফোনে যেহেতু লেন্স চেঞ্জ করার কোনো অপশন নেই, তাই আলাদা, আলাদা করে ২টা, ৩টা কিংবা ৪টে ক্যামেরা থাকে। এখন এক্সাম্পলের জন্য আমার কাছে আছে Google Pixel 7 Pro। এই ক্যামেরার বাকি ৩টে ক্যামেরা আছে। এটা দিয়ে আপনাদেরকে ব্যাপারটা একটু ডিটেলসে দেখাচ্ছি। এখন ৪টা ক্যামেরা থাক আর ৩টে ক্যামেরা থাক। একটা থাকে মেইন ক্যামেরা। আমার এখানে যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছেন সেটার মেইন ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সেলের। তারপর আছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটা ১২ মেগাপিক্সেলের। আর আছে টেলিফটো ক্যামেরা যেটা ৪৮ মেগাপিক্সেলের। নরমালি আমরা যখন ক্যামেরা অ্যাপটা ওপেন করি তখন কিন্তু মেইন ক্যামেরাটা ওপেন হয়। আমার এই ফোনের মেইন ক্যামেরাটা হচ্ছে ৫০ মেগাপিক্সেলের, আগেই বলেছি। এখন এখানে যদি একটু খেয়াল করেন, এখানে একটা অপশন আছে 1x লেখা। এখন আমি যদি একটা ছবি তুলি তাহলে এটা আমার মেইন ক্যামেরা থেকেই ক্যাপচার হয়েছে। এখন যদি আমি একটু ট্যাপ করে জুম করি, 5x এ নিয়ে যাই, তাহলে এটা মেইন ক্যামেরা থেকে টেলিফটো ক্যামেরাতে শিফট করেছে। মানে আমার ফোনে যে ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরাটা আছে সেটা এখন অন হয়েছে। এখন যদি আমি একটা ছবি তুলি, আপনারা যদি ফ্রেমটা একটু খেয়াল করেন, আমার এটা টেলিফটো ক্যামেরা দিয়ে ছবিটা ক্যাপচার হয়েছে। আমার এই হলো মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি এবং এটা হচ্ছে টেলিফটো ক্যামেরা দিয়ে তোলা ছবি, যেটাতে জুম করে ফ্রেমটা অনেক ছোট করে ফেলছে। এবার আসি আল্ট্রা ওয়াইড ক্যামেরায়। 1x এর ঠিক বাম পাশে আমরা 0.5 যে অপশনটা দেখতে পাচ্ছি, এটাতে যদি আমরা একটা ট্যাপ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু এখন ওয়াইড হয়ে গেল। এতক্ষণ যে ফ্রেমগুলো এসেছিল তার থেকে অনেক বেশি স্পেস এখানে দেখা যাচ্ছে। আমার এখানে যে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা আছে সেটা এখন অন হয়েছে। সো এখান থেকে আমি একটা ছবি তুলি স্যাম্পল, সো যাতে আমি কম্পেয়ার করতে পারি। এখন যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, উপরেরটা হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবি, সেটাতে কিন্তু স্পেস কম এসছে। আর নিচেরটা হচ্ছে আল্ট্রা ওয়াইড মোডে তোলা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছুই দেখা যাচ্ছে। আর আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দেওয়া হয়েছে এজন্যই, যখন আমরা গ্রুপ ছবি তুলি বা যেখানে স্পেস কম কিন্তু অনেক জিনিস সবগুলো ফ্রেমে আসছে না, কিংবা আমাকে পেছাতে হবে কিংবা পেছানোর জায়গাও নাই, সেক্ষেত্রে সেম জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আল্ট্রা ওয়াইড মোড ইউজ করেন তাহলে কিন্তু আপনি ফ্রেমে অনেক কিছুই পাবেন। সো এটা গেল মেইন ক্যামেরা কি কাজ করে এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা কি কাজ করে। এখন সব ক্যামেরাতে শাটার বাটনের উপরে যে অপশনগুলো থাকে, ভিডিও, ফটো, পোর্ট্রেট, এখান থেকে যদি আমি পোর্ট্রেট সিলেক্ট করি তাহলে কি হবে? আমার এই ফোনের পোর্ট্রেট মোডটি মূলত টেলিফটো ক্যামেরা 2x অপটিক্যাল জুম এবং সিস্টেম সফটওয়্যার ইন্টেলিজেন্স ব্যবহার করে কাজ করে। কিছু কিছু ফোনে আলাদা ডেপথ ক্যামেরা থাকে, তো আপনি ডেপথ ক্যামেরা বলেন আর পোর্ট্রেট মোড বলেন, ব্যাপারটা হচ্ছে আপনি যেই সাবজেক্টের ছবি তুলবেন, মানে ক্যামেরার কাছাকাছি যে জিনিসটা থাকবে সেটা ছাড়া ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ব্লার হয়ে যাবে। আমি যদি একটা স্যাম্পল ছবি তুলে দেখাই, আমি 2টা ছবি তুলছি, প্রথমে এটা পোর্ট্রেট মোডে তুলছি, এরপর নর্মাল যে ফটো অপশনটা আছে সেই মোডে তুলছি। এখন যদি আপনারা ভালো করে খেয়াল করেন, উপরের ছবিটা হচ্ছে নর্মাল মোডে তোলা আর নিচের ছবিটা পোর্ট্রেট মোডে তোলা, এবং 2টা ছবির ব্যাকগ্রাউন্ডেই কিন্তু অনেক পার্থক্য দেখতে পাচ্ছেন। একটাতে যদি খেয়াল করেন একটু বেশি ব্লারি, মানে যেটা পোর্ট্রেট মোডে তোলা হয়েছে সেটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক ঝাপসা, আর যেটা নর্মাল ভাবে তোলা হয়েছে সেটা কিন্তু অনেক ক্লিয়ার। এখন 3টে ক্যামেরার ব্যাপার তো গেল, এখন আসি 4 নাম্বার যে ক্যামেরা থাকে, মানে হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। সো ম্যাক্রো মোড, অনেক সময় এখানে যে ফটো, পোর্ট্রেট, ভিডিও যে অপশনগুলো থাকে এখানেও আপনার ফোনে থাকতে পারে। আর যদি না থাকে তাহলে ক্যামেরার সেটিং অপশন অথবা উপরে ডানে বা বামে যে 3 লাইন অপশন থাকে সেখানে পেয়ে যাবেন। আমার এইখান থেকে সেটিং অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্রো ফোকাস আমার ফোনে অফ করা আছে।
আমি এখন এটা অন করে দেব, মানে আমার ক্যামেরাটা এখন ম্যাক্রো মোডে আছে। ম্যাক্রো দিয়ে যেটা পারবেন সেটা হচ্ছে খুব ক্লোজলি কোনো একটা কিছুর ছবি তুলতে পারবেন। যেমন এই ভেসলিনটা আমি একদম কাছে নিয়ে এসেছি। এখন যদি আমি একটা ছবি তুলি, কিন্তু এখন যদি আমি ম্যাক্রো মোডটা অফ করে দেই এবং নর্মাল যে ফটো অপশন আছে সেভাবে তুলতে যাই, একে জায়গায় রেখে দেখতে পাচ্ছেন এটা ফোকাস করতে পারছে না। আপনি হয়তো এতটুকু দূরে রেখে ছবিটা তুলতে পারবেন, বাট ম্যাক্রোর মতো কাছে আনতে পারবেন না। মানে ম্যাক্রোর কাজ হচ্ছে আপনি যে কোনো ছোট জিনিসের একদম কাছে গিয়ে ছবি তুলতে পারবেন। সব মিলিয়ে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আপনার স্মার্টফোনের ডুয়েল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা বা কোয়াড ক্যামেরা যেটাই থাকুক না কেন, আপনি কি টাইপের ছবি তুলছেন সেটার উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি আপনার স্মার্টফোন সেটা সুইচ করে নেবে। আর দুই একটা স্মার্টফোনে আপনাকে হয়তো ম্যানুয়ালি যখন আপনি ক্যামেরা ওপেন করবেন তখন সেটিং এর ভিতর থেকে ওই যে ম্যাক্রো কিংবা আলট্রা ওয়াইড এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আশা করি আপনারা এখন এই ডুয়েল ক্যামেরা বা ট্রিপল ক্যামেরা বা কোয়াড ক্যামেরা কিভাবে কাজ করে সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গিয়েছেন।